বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলতেছে সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাত কায়েম করে। এরপর আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা দান করে। তার মানে কি আপনাকেই দেখছেন সূরা বাকারার একবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে দান নিয়ে। আপনি বিশ্বাস করবেন, নামাজ পড়বেন এবং যেই দৌলত দিয়েছে দৌলত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন, তাহলেই আপনি 100% মুমিন হতে পারবেন, ইমানদার হতে পারবেন। আপনি কি করলেন? দানের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করলেন, তাইলে কিন্তু আপনি 100% মুমিন হতে পারবেন। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। পরে আমার নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও সেগুলো হলো তোমার সম্পদ, আর যা তুমি রেখে যাবে তা হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত অর্থ সম্পদ, কিন্তু তোমার মরার পরে এগুলাতে আর তোমার মালিকানা চলবে না। বুঝতে পারছেন বিষয়টা কত সেনসিটিভ? এবার আসেন, বলে হুজুর দানটা করব কেমন করে, এটার কন্ডিশন কি কি, কোন কোন কন্ডিশনে আমি দান করব? নবীজি একজন তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। নবীজি একদিন তার অসুস্থ একজন সাহাবীকে দেখতে গেলেন। তো সাহাবীকে দেখতে যাওয়ার পরে সাহাবী বলতেছে, নবী গো,